আসসালামু আলাইকুম। আমরা আজকে হাজির হয়েছি আমাদের কাকরুল চাষি জনাব নজরুল ইসলাম, যিনি অনেক কষ্ট করে কাকরুলের চাষ করেন না। জি। কতটুকু জমিতে আবাদ করছেন নজরুল ভাই? 6 কাঠা। 6 কাঠা, অর্থাৎ 60% জমিতে না। 60%। অনেক সুন্দর পরিপাটি জমি। উনি অনেক পরিশ্রম করে থাকেন এই জমিতে, আগাছা মুক্ত, রোগ মুক্ত এবং পোকা মুক্ত। কোনো পোকা আমাদের চোখে এখন পর্যন্ত পড়ে নাই। নজরুল ভাই, কত টাকা খরচ করছেন এই জমিতে আপনার 60%? 70,000 মতো খরচ। 70,000-এর মতো। এই পর্যন্ত কত টাকার বিক্রি করছেন? 50,000। 50,000। আরও কত টাকার বিক্রি করতে পারবেন আরো আশা করেন? 2 লাখ টাকা মতন আশা করা যায় আর কি। আরও 2 লাখ টাকা না। জি। এই যে জমিটা আপনার, এই বছর ফলন তুলনামূলক কম, তাই না? অনেক কম। কারণ কি? কারণ তো বৃষ্টিপাত। বৃষ্টিপাতের জন্য বেশি। বৃষ্টিপাত। বিগত বছর কত টাকার বিক্রি করছিলেন কাকরোল? 3,50,000। 3,50,000 টাকার। আসলে আমাদের কৃষক ভাইরা যখন জমিতে অনেক বেশি পরিশ্রম করে এবং কষ্টের অর্থগুলো বিনিয়োগ করে, সেখান থেকে যখন একটি ভালো ফলন আসে, তখন আমাদের কৃষক ভাইদের মুখে হাসি ফোটে এবং সেই পরিশ্রম করতে তারা আরও উৎসাহী এবং আগ্রহী হয়। আচ্ছা, আপনি এই জমিতে কি কীটনাশক বা রোগের কোনো ওষুধ প্রয়োগ করেন? লাগে? অবশ্যই লাগে। লাগে না। কতদিন পর পর? কাকরুলে কম দিতে হয় অন্যান্য ফসলের হ্যাঁ, তুলনায়, কম তাই দিতে না? হয়। ঠিক আছে। যেটা শশায় তো দিন রাত দিতে হয় নাকি, আরে, সকাল বিকাল, কিন্তু কাকরুলে এত বেশি এত বেশি না। পোকারও আক্রমণ তুলনামূলক কম হয়, রোগের আক্রমণও কম হয়। তবে কাকরুলে হাতের পরাগায়ন করতে হয় না। হ্যাঁ, হাতে পরাগায়ন করতে হয়। পরাগায়নটা কখন করেন? এই সকাল 8টার আগে আমি শেষ করে লাই। 8টার আগে। এটা যত সকাল সকাল করা যায় ততই ভালো, ভালো। তাই না? হুম। ওই যে সকালবেলা করছেন, পাপড়িগুলি পড়ে আছে, তাই না? পরে আছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন নজরুল ভাই। ধন্যবাদ।